সবাই অন্তিমকালে হরি বলে ডাকে সকল সবাই হরি বল হরি বল হরি বল। গোবর্ধন রাজার কে নিমন্ত্রণ করতে গিয়েছে বীর হনুমান। গিয়ে দেখিবারে পায় গোবর্ধন রাজার আঙ্গিনায় গোবর্ধন রাজা যেন রাম নাম নিয়ে ধুলায় ঘোরাঘুরি যাচ্ছে দেখা যায়। প্রভুর মিত্র গোবর্ধন রাজা হনুমান তাই গোবর্ধন রাজার চরণে প্রণাম করে বলছে মহারাজ লহ এই দাসেরই প্রণাম। আমি যে প্রভুর চরণে থাকি সারাক্ষণ কিন্তু প্রভু যে একবার আমাকে বুকে নিয়ে করে না লিঙ্গ। আজকে তুমি এমন কি পুণ্য করেছ যেই পুণ্যের বলে ভগবান রামচন্দ্র তোমাকে মিত্র বলে দিয়েছে আলিঙ্গন। আমি তো তোমাকে দেখি নাই কখন। আজকে বাবা এই রামায়ণের সুবাদে আজকে লক্ষণদার সাথে পরিচিত ইউটিউবে দেখে আমাকে এনেছে। উনি কি আমাকে চিনেন, আমি কি আমাকে চিনি, কিন্তু এই দেখা শেষ দেখা নয়।
এই দেখা হবে ভবপারে, সেই কোথায়? এই দেখা হবে আমরা সবাই রামনামের সেই তরীর সবাই যাত্রী, যার সাথে যার হবে দেখা। এই দেখা পরপারে গিয়ে অবশ্যই হবে দেখা। আমরা সবাই সবার সাথে প্রভু রামচন্দ্র যখন এই তরী নিয়ে বসে থাকবে, হনুমান সেই দ্বার টেনে টেনে নিয়ে যাবে। আমরা যেন সবাই একই তরীতে পার হয়ে যেন হরিবল হরিবল বলতে বলতে পার হয়ে যেতে পারি। তাই ভক্তগণ, কেউ উঠবেন না রামায়ণ শেষ না করে। রামায়ণ শেষ না করে বাড়িতে গেলে অমঙ্গল হয় মা। অন্তত ঘটের জল নিয়ে যাবেন, একটু প্রসাদ নিয়ে যাবেন, একটু পুষ্প নিয়ে যাবেন। এখান থেকে আপনি ভগবানের কাছে একটু দরখাস্ত পেশ করবেন। আপনার মনে যে কোনো তিতাবে জ্বালা দুঃখ যন্ত্রণা আপনি দেখবেন থাকবে না মা। প্রসাদ না নিয়ে কেউ যাবেন না, এই আমার চরণে মিনতি। আজ ভগবানের কেমন ভক্ত হলে সেই ভগবানের কেমন ভক্ত হলে ভগবান নিজে মিত্র বলে দিয়েছে আলিঙ্গন। হনুমান তাই কেঁদে কেঁদে যখন গোবর্ধনকে বলেছে, গোবর্ধনের রাজা বলছে, ওরে হনুমান, তাহলে একবার করোরে শ্রবণ, আমাকে কেন প্রভু রাম ব্রহ্ম সনাতন মিত্র বলে দিয়েছে আলিঙ্গন। আমি যে পূর্ব জন্মে ছিলাম বশিষ্ঠ মুনির পুত্র, আমার নাম ছিল বামদেব। বশিষ্ঠ মুনি ছিল রাজা দশরথের কুল পুরোহিত। আজকে এই বশিষ্ঠ মুনি করেছিল কেমন? একদিন রাজা দশরথকে এসে বলছে, দশরথ, তোমার হাতে দুটি ব্রহ্ম হত্যা আর একটি নারী হত্যা রয়েছে। দুটি ব্রহ্ম হত্যা নারী হত্যা রয়েছে তোমার হাতে 3 দিবসের ভিতরে, তাই নাকি? তাহলে আমি যদি রাজকার্যে বসে 3 দিন আমি আমার হাতে ব্রহ্ম হত্যা নারী হত্যা হবে, তাহলে আমি কি করব? বনে চলে যাব। রাজারা বনে যেত হরিণ শিকার করার জন্য। বনে গিয়ে করেছিল কেমন? শব্দবেদী বার কি হয়? শব্দ অনুসারে বার গিয়ে বলিত হয়। কোথায় গিয়ে বলিত হয়? অনুসারে। যেখানে শব্দ হবে সেখানে গিয়ে বান পতিত হবে। রাজারা হরিণ শিকার করিত মা। এই ভাবিতে চিন্তিতে রাজা দশরথ করেছে গমন, নিমিষে শ্রীফলের মনে গিয়ে দিচ্ছে দর্শন। শ্রীফল এমন একটি ফল, যেই ফল মানুষ ব্যতীত অন্য কেউ সেবা করতে পারে না। শ্রীফলটা কোথায়? চীনের তিব্বতে, সেখানে সাদা হরিণ পাওয়া যেত। শ্রীফলের বনটা গেছেন না? চীনের তিব্বত অঞ্চলে মানুষ ইসলাম ধর্মে আছে। যদি জানতে চাও তাহলে শুধু চীন দেশে যাও। চীনে, চীন পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু এখন শাসন করতেছে। কিভাবে? চায়না পণ্য ছাড়া আমরা কোনো কিছুই পাই না, তাই না? তাই রাজা দশরথ এই বনে গিয়ে এই হরিণে শিকার করার জন্য তাক করে বসে আছে। এদিকে মা হরিণ শিকার করতো রাজারা। কেন? হরিণের নাভিতে কস্তুরী পাওয়া যেত। সেই কস্তুরী সেবন করলে এনার্জি হয়, শরীরে শক্তি হয়। রাজারা শরীরে শক্তি অর্জন করতো। কারণ আর এক রাজার নেশা হলো রাজ্য দখল করা। অযোধ্যার রাজা দশরথ, অযোধ্যা যুদ্ধে কেউ পরাজিত করতে পারে না অযোধ্যাকে। এই জন্য নাম হয়েছে অযোধ্যা। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড শাসন করেছে। তাই তীর ধনুক নিয়ে বসে আছে।
আর এদিকে মা এই বনে বাস করত এক অন্ধমণি, আর তাহার পত্নী ছিল অন্ধিনী। তাহার পত্নী ছিল অন্ধিনী। দেখেন মা দুঃখটা কেমন, ভগবান যখন দুঃখ দেয় ঠেলে ঠেলে দুঃখ দেয়, তাই না? আপনার পায়ে কাটা বিনছে, আবার কাটা দিয়ে কিন্তু কাটা খুলে, কাটা বিনছেন বলে দুঃখ ব্যথা পাইছেন, আবার খুলেন বলে কাটা দিয়ে ব্যথা পাইয়া খুলেন, তাই না? হনুমান বলছিল ভগবান এই জগতে দেখি তোমার বিচার উল্টা, যে করে তোমার পূজা তার মাথায় তুলে দাও তুমি মহাপাপের পূজা। যে দিন আনতে দিন খায় 10 টাকা সঞ্চয় নাই, তাকে তুমি আরো পথের ভিখারি বানাও। আর যার ধন রাখার জায়গা নাই তারে ঠেললে ঠেলে আরো উত্তরটা আছে। ভগবান আজকে অন্ধমণি, স্বামী অন্ধ, স্ত্রী অন্ধ, তাহাদের নয়নের মণি একজন পুত্র, তাহার নাম ছিল সিন্ধুমণি। মা সিন্ধুমণি পালাটা দেখেছেন না টেলিভিশনে? যারা রামায়ণ টেলিভিশনে দেখে, এই সিন্ধুমণি করিত কেমন? সিন্ধুমণি ফেরিওয়ালারা যেমন ফেরি করে গ্রামে গ্রামে, ফেরি করে না বাবা? করে করে, হ্যাঁ করে করে। সিন্ধুমণি আমার মতো এমন কুলাঙ্গার ছিল না। সিন্ধুমণির কাছ থেকে মাতা পিতাকে কিভাবে ভরণ পোষণ করিতে হয় তাহা শিখে নিতে হয়। সিন্ধুমণি তাহার এক ভারে অন্ধ মা, আর এক ভারে তাহার অন্ধ পিতাকে রেখে বনে বনে ঘুরে বেড়াত। খুব খেয়াল করে শ্রবণ করবেন মা, আপনার যদি একজন পুত্র থাকে বা না থাকে, একজন পুত্রই কিন্তু আপনার অবলম্বন। পুত্র হয় যদি কবুসে সমপুত্র, না হলে কবুসে সমমূত্র। শুনেন, যদি পুত্র হয় পুত্রের মতো, পিতৃ কার্যে লাগে না যেই পুত্র, সেই পুত্র মিশে মায়া মাত্র, তাই না বাবা? আবার পুত্র কেউ শুধু বলছে না, কন্যা কেউ বলছে, মানে একপুত্র সমকন্যা। কন্যা যেই পুত্র সেই। পুত্র না থাকলে কন্যা শ্রাদ্ধ করতে পারে না? পারে। পুত্র বধূ আরো বেশি পারে, কন্যাকে বাইরে দিয়ে দেয়, আরেক গোত্রে গোত্রান্তরিত করে। পুত্রবধূ হলো আমার এই গোত্রের, পুত্রবধূ এই গোত্রের না, পূর্বজন্মে কন্যা ছিল, এই জন্য পুত্রবধূ সমস্ত শ্রাদ্ধাদি ক্রিয়ার মালিক। শাশুড়ি হলো, শাশুড়ির মা হলো সেই মায়ের চেয়ে আরো বড় মা, বড় মা। শাশুড়ি মাকে মায়ের মতো ভালোবাসতে হয়। যেই পুত্রবধূরা শাশুড়ি মাকে মায়ের মতো ভালোবাসে না, সেই পুত্রবধূরা হতভাগা। আবার যেই শাশুড়ি মা নিজের পুত্রবধূকে মেয়ের মতো ভালোবাসে না, সেই শাশুড়ি মাও মা হিসেবে হতভাগা। আমি আশা করব আজকে এই আসরে যারা যারা বৌমা রয়েছে, মা শাশুড়ি মাকে অত্যন্ত মাতৃস্নেহে প্রতিপালন করিবে। শুধু এই কাজটা করিলে তুমি যত কিছুই করো, গোবিন্দকে ভজনা দাও ঠিক আছে, গোবিন্দকে সেবা নিদ্রা দাও ঠিক আছে, কিন্তু তোমার অন্তত পতি সেবা, শাশুড়ি মায়ের সেবা। কারণ তুমি স্বামীর বাড়ি থেকে, বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে এসেছো। তোমার স্বামী হলো পতি নারীর গতি, পতি নারীর গতি। আবার পতি হয় পিতা, আবার পতি হয় পুত্র, পতি পুত্র হয়, পতি পিতাও হয়। কিভাবে মা? দেখেন, যদি কোনো নারীর স্বামী না থাকে, পুত্র না থাকে, আর যদি নারীটা স্বামীর আগে মারা যায়, তাহলে কিন্তু তাহার পতিও শ্রাদ্ধ করিতে পারে। স্বামী শ্রাদ্ধ করতে পারে না স্ত্রী? দেখেছেন, যখন শ্রাদ্ধ করে তখন পুত্রের সময় হয় না। আবার পিতা যখন ভাত কাপড় দিয়ে রাখে, আবার স্বামীও কিন্তু ঠিক তেমনি ভাত কাপড় দিয়ে রাখেনি। এই জন্য স্বামী যখন লালন পালন করে তখন স্বামী হয় আপনার পিতার মতো। তাই নারীকে বলেছে, অরে অন্ন দানে পিতা সম স্বামী,
রতি দানে পতি পিণ্ড দানে পুত্র সম অগতির গতি পিণ্ড দানে স্বামী হয় পরম দেবতা স্বামী হয় পরম দেবতা ইহকালে প্রেমদাতা স্বামী হয় পরম দেবতা মা ওগো মা আমরা অনেককে বিধবা বলি, গালি দিই, বিধবা বলি না যে তুই কপাল পুরা, তুই লক্ষ্মী ছাড়া তুই বিধবা। কখনো বলবেন না মা, পায়ে ধরে মিনতি করছি, এই জগতে কেউ বিধবা নয়, এই জগতে বিধবা আছে বাবা। আমরা বলতে গিয়ে অনেক কিছু ভুল বলি, বলি আমরা জল খাই, আসলে জল খাই না, জল কি করি বলি আমরা নিরামিষ খাই, আসলে নিরামিষ নাই। আমরা বলি এগুলি কেউ ভাষা। আহার তিন প্রকার, সাত্বিক, রাজসিক, তামসিক। আমরা সাত্বিক আহার করি বলি নিরামিষ খাই। আসলে বিধবা কেউ নয় মা, যিনি যারা হরিকে ধারণ করে আছে, আপনার দেহরূপী স্বামী চলে গেছে, আজকে এই জীবন চন্দ্র কর্মকার চলে গিয়েছে, কিন্তু ওনার যেই সেই সহধর্মিনী, ওনার সেই যুগরুরো সেই আত্মা ওনার পাশে প্রাণ গোবিন্দ রূপে সর্বক্ষণ এই পাশে আচ্ছাদন করে থাকবে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বল নাম হরি বল। তাই কাউকে বিধবা বলবেন না, আমি পায়ে ধরে বলছি, আজকে আপনার দেহরূপী স্বামী চলে গেছে, আপনি আজকে তাকে বিধবা বলছেন, কিন্তু কাল আপনিও বিধবা হতে পারেন। তাই পুত্রবধূ, যত পুত্রবধূ রয়েছে, আমি আশা করব এই আসরে পুত্রবধূরা শাশুড়িকে একটু প্রণাম করবেন, মেয়েরা মাকে প্রণাম করেন, জায়েরা ছোট জায়েরা বড় যাকে বোনের মতো, আপন বোনের মতো দেখবেন, তাহলেই সংসার হবে সুখময়। তাই শাস্ত্রে বলেছে, ওরে তারাই বিধবা, তারাই বিধবা, যাদের মুখে নাই হরি কথা, তারাই বিধবা, তারাই বিধবা। তারাই সতী, তারাই সতী, শ্রীহরি যাদের পরম গতি, তারাই সতী, তারাই সতী। আজকে অন্ধমণিকে বিতাড়িত করে দিয়েছে রাজা, কিন্তু তাহার সেই সহধর্মিনী অন্দিনী স্বামীকে ছাড়ে নাই। আজকে পুত্র সিন্ধুমণি তাহার মাতা পিতাকে ভার বেঁধে স্কন্ধে করে বনে বনে ঘুরাই বেড়াইতেছে, আর ক্ষুধাতে দিত ফল, তৃষ্ণাতে দিত জল, সেই ছিল একমাত্র সম্বল। মা অন্দিনী কেঁদে কেঁদে বলছে, বাবারে, বাবারে সিন্ধু, এই হতভাগী মায়ের পেটে জন্ম নি, তোর শুধু কষ্টই হলো, তাই না? সিন্ধুমণি কেঁদে কেঁদে বলছে, বাবা তুমি এমন করে বলো না, এই জগতে কোন মাতা পিতার ঋণ কোন সন্তান শোধ করিতে পারে না। মাগো, ভগবান আমাকে দুটি চক্ষু দিয়েছে মা, তোমার দুটি চক্ষু নেই। ভগবান যদি আমাকে এই শক্তি দিত, আমার একটা চক্ষু মা তোমার চোখে, আরেকটা
চক্ষু বাবার চোখে লাগাতে পারতাম। আমার চক্ষু দিয়ে যদি তোমরা এই ভগবানকে দেখিতে পারিতে, তাহলে ছেলে হয়ে আমার মানব জনম সার্থক হতো। দেখেন কেমন ছিল। এখন কিন্তু চক্ষু দান হয়, একজনের চোখ আরেকজনে দেয়, তাই না? এই সিন্ধুমণির মাথা থেকে সেই চক্ষু দান প্রক্রিয়াটা এসেছে। দেখেন এখন একজনের কিডনি পর্যন্ত আরেকজনে দান করে। সিন্ধুমণির মা কেঁদে কেঁদে বলছে, না রে বাবা, তোর চক্ষু দিতে হবে না। বাবারে, তোর মতো সন্তান যদি এই প্রত্যেকটা মায়ের হতো, তোর মতো পুত্র, তোর মতো কন্যা, তোর মতো পুত্র বধূ প্রত্যেকটা ঘরে ঘরে যদি হতো, তাহলে এই পৃথিবীর কোনো মানুষের অভাব, কোনো কিছু দুঃখ হতো না। বাবারে, আমাকে একটু জল এনে দে, জল পিপাসা পেয়েছে। সিন্ধুমণি যখন জল আনিতে কলসি নিয়ে সরজ নদীর ঘাটে চলিল, রাজা দশরথ ভাবছে এই বুঝি হরিণী জল পান করিতেছে। আর অমনি ধনুকের শব্দ বেদিবান সিন্ধুমণির গায়ে যখন গিয়ে পতিত হলো, দশরথ করজোরে বলছে, ওরে সিন্ধুরে, আমি যে না জেনে তোমাকে আঘাত করেছি, আমাকে অভিশাপ করো না। সিন্ধুমণি বলছে, ওরে দশরথ, আমি তো তোমাকে অভিশাপ করিব না, তবে কুটিরে রয়েছে আমার অন্ধ মাতা পিতা। আমি যে আমার মাকে ক্ষুধাতে দিতেন ফল, তৃষ্ণাতে দিতেন জল, আমি ছিলাম আমার মায়ের একমাত্র সম্বল। বলো দশরথ, আমার মাকে কে ভরণ পোষণ করিবে? তোমার প্রতি আমার এই অনুরোধ, আমি যদি আর না বাঁচি, আমার দেহ ছেড়ে যদি প্রাণ চলে যায়, আমার এই মৃত দেহটা আমার মায়ের কাছে পৌঁছে দিয়ে আমাকে ছাড়া আমার মা বাঁচবে না। এই বলে সিন্ধুমণি করেছিল কেমন? হেন কালে সিন্ধু যখন নিঃশ্বাস ছেড়ে দিল, দেহ ছেড়ে প্রাণ পাখি উড়া করে চলে গেল। রাজা দশরথ সিন্ধুমণির মৃতদেহটা যখন মৃত পুত্রকে মায়ের কুলে করিল, মা পুত্রের গায়ে ধরে দেখিবারে পায়, পুত্রের গায়ে যেন প্রাণ নাই দেখা যায়। কেঁদে কেঁদে বলছে, বাবা রে, বাবা রে, এই হতভাগী মাকে কেন একা একা ফেলে চলে গেলি রে বাবা? একবার আমাকে মা বলে ডাক। ও বাবা সিন্ধুরে, একবার মা বলিয়ে
সুর চাঁদবো পরানো হবি ধরে বাপরে বাবা সিন্ধু রে বাবা রে দুঃখিনী রে দুঃখে ফেলে বাবা রে একা বাপরে গেলি চলে হে বাবা হে বাবা সিন্ধু বাবারে তোকে নিয়ে দেশান্তরে বাবারে খাবো রে ভিক্ষা করে নগরে নগরে হে বাবা সিন্ধু এই জগতে মায়ের সারা সন্তানের বেদনা কেউ তো আর বুঝে না মা শাস্ত্রে বলেছে এই জগতে যাদের রয়েছে পুত্র সুখের ব্যথা সেই মায়েদের যে জীবন মরণে কি কথা আগামী দেশে পাকে সন্তান মহারা বিদেশে পুত্র মারা দেশের লোকে না জানিতে আগে জানে মা বাবারে দেশের লোকে না জানিতে আগে জানে মা মাসে চিনে গহীন গভীর পক্ষী চিনে
মায় জানে সন্তানের ব্যথা যাহার গর্ভে পুত্র যদি কুপুত্র হয় মাইনি কবু মেলে দুষ্ট পুত্র মরে গেলে মর ভাসে নয়ন জলে চিরা বলো মুড়ি বলো ভাতের সমান কাকি বলো জেঠি বলো মায়ের সমান মাও নাই রে বাপও নাই রে নাই রে গুণের পুরা কপাল নিয়ে চলো কার কাছে আর মতনার দরদি নাই রে আর মতনার দরদি নাই রে বাবার মতনার বন্ধু নাই রে আর মতনার দরদি নাই রে আজকে দশরথকে বলেছে ওরে দশরথ এই জগতে যখন আমার পুত্র বেঁচে নেই আমার যখন দুটি চক্ষু নেই এই জগতে আমাদের আর বেঁচে থেকে কোনো লাভ নেই তবে জেনে রেখো দশরথ আমার যেমন পুত্র সঙ্গে প্রাণ চলে যাবে তোমারও যেন একদিন পুত্র সঙ্গে প্রাণ পাখি চলে যায় দশরথ অভিসম্পাদ দিয়ে তারা দুজনে এখানে প্রাণ ত্যাগ করেছে দশরথ ব্রহ্ম হত্যা নারী হত্যা পাপের ফলে সোনার বরণ দেহঙ্গার বরণ দশরথ চলছে আর বলছে চলে গেলাম বশিষ্ঠ মনির আশ্রমের পাশ দিয়ে চলছে আশ্রমে ছিল তাহার পুত্র বামদেব বামদেব বলছে দশরথ তুমি এই তুলসী তলায় বসে তুমি রাম রাম জপনা করো তিনটি তুলসী মধ্যে তিনবার রাম নাম লিখে দিয়েছে দশরথ রা বলিতে দেহের পাপ দূরে গেল সরে আর ম বলিতে পুণ্য সঞ্চয় হলো দেহে দশরথ পুণ্য সঞ্চয় করে চলছে বশিষ্ঠ মুনি এসে বলছে বামদেব এই দশরথকে উদ্ধার করেছো তুমি আরে সে যে ব্রহ্ম পাপে পাপী তার তো আরো পাপের শাস্তি হওয়া দরকার ছিল তুমি মূর্খের কাজ করেছো যাও তুমি চন্ডাল করে জন্ম ধারণ করো আজকে
পিতার অভিসম্পাদে পুত্র বামদেব চণ্ডাল কুলে জন্ম ধারণ করেছে, কিন্তু কেঁদে কেঁদে বলেছিল, ও হে প্রভু রামচন্দ্র, আমি তোমার নামের গুণে ভক্তকে উদ্ধার করে গিয়ে যখন আমার হয়ে যায় চণ্ডাল কুলে জন্ম ধারণ, তুমি গো প্রভু একদিন আমায় মিত্র বলে দিও গো আলিঙ্গ। দেখেছি আজকে ভক্তের প্রার্থনা ভগবান রামচন্দ্র পূর্ণ করেছে। আজকে এই চণ্ডাল কুলে রামচন্দ্র মিত্র বলে আলিঙ্গন দিয়েছে রাজা গোবর্ধনকে। আজকে যারা যারা এখানে বসে রামায়ণ কীর্তন শ্রবণ করিতেছে, রাতের ঘুমকে হারাম করে একদিন না একদিন ভগবান রামচন্দ্র আপনাদের মনোবাঞ্ছা এই জন্য না হয় অবশ্যই যেন জন্ম জন্মান্তরে পূর্ণ করে বৈকুণ্ঠ নগরে বাবা সিদ্ধ করে নিয়ে যায়। কেননা ভগবান বলছে, জানেন কি বলছে? সবাই একটু ভক্তের পদ তুলি নেন। ওই আমি ভক্তের তরে সংসারে ঘুরিয়া ভক্ত পূজে বলে আমি পুজি তারে, ভক্ত সাধন আমি না ভক্ত আমার গুরু। ভক্তে আমার রেখেছিল বাঞ্ছা কল্প সর্বদাই ভূত আমার ভক্তের হাতে প্রেমের জুড়ি, যেদিকে ঘুরায় সেদিকে ঘুরি, ভক্তের হাতে ভক্তর যা থাকে শব্দে আমাকে বাকি নাহি রাখে। আরে
হব দিয়ে চরণ তরি হইয়ে কান্দারি ভব নদী করি পার হইব আমি ভক্তের তরে সংসারে ভুলিয়া হবে না সবাই একটু চরণ ধরিয়ে ধাও ধাও ভক্তের চরণ ধুলি ধাও ধাও ভক্ত আমার চরণ ধুলি আমার নীরজ দেহ সরস করি ধাও ধাও ভক্ত আমার চরণ ধুলি সমস্ত পিতঙ্গ শীতল করি ধাও ধাও ভক্ত চরণ ধুলি আমার ধুলি নিয়ে বৈকুণ্ঠে চলি ধাও ধাও ভক্ত আমার চরণ ধুলি আমার পিতা মাতার পাদের করি ধাও ধাও ভক্ত আমার চরণ ধুলি সবাই মা বাবারা মা বাবার জন্য একটু চরণ ধুলি না সবাই মেয়েরা ছেলেরা পুত্রবধূরা আমার পিতা মাতার পাদের করি ধাও ধাও ভক্ত আমার চরণ ধুলি ছেলে বউরা শাশুড়ি মেয়েরা মায়ের শাশুড়ি ছেলেরা মায়ের বড় আমার পিতা মাতার পাদের করি ধাও ধাও ভক্ত আমার চরণ ধুলি মাখো মাখো রে ওই না ব্রজের ধুলা মাখো মাখো রে ওই না ব্রজের ধুলা ধুলা মাখো ধুলা নয় রে ধুলি নয় রে গোপী গণের রেনো গোপী গণের রেনো সবাই একটু চরণ ধুলি ধুলা নয় রে ধুলি নয় রে গোপী গণের রেনো গোপী গণের রেনো সেই ধুলা অঙ্গ মাঠে নন্দের ঘরের কানো নন্দের ঘরের কানো ওরে সেই ধুলা অঙ্গে মাঠে নন্দের ঘরের কানো নন্দের ঘরের কানো সেই সংকীর্তনের ধুলা যদি পরে পাপি গায় পরে এলাকে গায় সংকীর্তনের ধুলা যদি লাগে পাপির গায় পরে পাপির গায় সেই পাপি নেচে নেচে বৈকুণ্ঠেতে যায় বৈকুণ্ঠেতে যায় সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে পরে গঙ্গার জলে সেই গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে ভাগবতে বলে সেই গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে ভাগবতে বলে আর
আর কিছু চাই না ভক্ত, আর কিছু চাই না, আর কিছু চাই না, আর কিছু চাই না। ওরে শেষের দিনে পার কাটাতে চরণ ধুলি চাই, চরণ ধুলি চাই, শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, বল হরি মধুর প্রেমধ্বনি কহ শ্রী রাধে শ্রীকৃষ্ণ বলে প্রভু নিতাই চৈতন্য শ্রী রাধা রানী কি জয়। সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। এভাবেই আজকে হনুমানকে যখন বলেছে